ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করছো এবং কোভিড-19 পরাজিত করে বাসায় নিয়মিতভাবে অবস্থান করছো। বিএসসি পাস কোর্সের ডিগ্রি প্রথম বর্ষের আমরা উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্ল্যান্ট প্যাথোলজি নিয়ে আলোচনা করছিলাম। আজকের সেই ধারাবাহিকতায় আমাদের শিখনফল উদ্ভিদ রোগ নির্ণয় সম্পর্কে জানতে পারবে। কিভাবে আমরা উদ্ভিদ রোগটাকে নির্ণয় করব সেই বিষয়ে আলোচনা করছিলাম। আজকে তার শেষ অংশটুকু আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। ভিরয়েড ঘটিত রোগ নির্ণয়। ভিরয়েড হলো ক্যাপসিডবিহীন নগ্ন আরএনএ বিশেষ। ভিরয়েড ঘটিত রোগ নির্ণয় অনেকটাই ভাইরাসের মতো। ইলেকট্রোফোরেসিস, ডিএনএ আরএনএ হাইব্রিডাইজেশন এবং বাণিজ্যিকভাবে রেডিওঅ্যাক্টিভ ডিএনএর সাথে আক্রান্ত উদ্ভিদের কোষ রসের আরএনএ সংকরায়নের মাধ্যমে সহজেই ভিরয়েড শনাক্ত করা যায়। তাহলে ভিরয়েড শনাক্তকরণের জন্য ইলেকট্রোফোরেসিস এবং ডিএনএ আরএনএ হাইব্রিডাইজেশন, রেডিওঅ্যাক্টিভ ডিএনএ সাথে আক্রান্ত উদ্ভিদ কোষ রসের আরএনএ হাইব্রিডাইজেশন বা সংকরণের মাধ্যমে সহজেই ভিরয়েড শনাক্ত করা সম্ভব হয়। 7 নম্বর ছিল পরজীবী গুপ্তবীজ উদ্ভিদ কর্তৃক সৃষ্ট রোগ নির্ণয়। পরজীবী গুপ্তবীজ উদ্ভিদ অন্য কোনো উদ্ভিদে জন্মালে ওই উদ্ভিদ থেকে খাদ্য ও পুষ্টি গ্রহণ করে পশুক উদ্ভিদকে দুর্বল ও রোগাক্রান্ত করে ফেলে। যেমন ভুট্টার মূলে স্ট্রিগা, সরিষার মিলে অরোম্যান্সি পরজীবী হিসেবে জন্মে। লোরান্থাস, কাসকুটা এবং এই জাতীয় পরজীবী, যেমন কাসকুটা স্বর্ণলতার কথা তোমরা জানবে যে এই স্বর্ণলতা খুবই কমন একটা প্যারাসাইটিক অর্থাৎ পরজীবী প্যারাসিটিক প্ল্যান্ট, যেটি অন্য উদ্ভিদ দিয়ে জন্মায় এবং অন্য উদ্ভিদকে দুর্বল করে ফেলে, সেখান থেকে রস শোষণ করে। দেন হচ্ছে নেমাটোড কর্তৃক রোগ নির্ণয়। নেমাটোড বেশ কিছু উদ্ভিদে রোগ সৃষ্টি করে। নেমাটোড রোগের লক্ষণযুক্ত কোনো উদ্ভিদের উপর বা টিস্যুর অভ্যন্তরে নেমাটোড বা নেমাটোড ডিমের উপস্থিতি থাকে, তবে নেমাটোডকে রোগ সৃষ্টিকারী প্যাথোজেন রূপে বিবেচনা করা হয়। অর্থাৎ যে উদ্ভিদের উপরে নেমাটোডের ডিমের উপস্থিতি বা নেমাটোড সরাসরি থাকলে আমরা দেখবো যে সেটি যে রোগ সৃষ্টি করে সেটা নেমাটোড, সেই প্যাথোজেন হিসেবে কাজ করে। যদি নেমাটোডটি পূর্বেও এরূপ রোগ সৃষ্টি করেছে বলে ধারণা করা থাকে, তবে নিশ্চিতভাবে রোগটির কারণ শনাক্ত করা যায়। নেমাটোড দ্বারা সৃষ্ট রুট নট, গল, রুট রট, ক্রাউন গল, সিস্ট ইত্যাদি রোগ নির্ণয় করা যায়। তোমরা এই স্লাইডে খেয়াল করো যে ক্রাউন গল ডিজিজ নেমাটোড কর্তৃক আক্রান্ত এক ধরনের উদ্ভিদ রোগ। আমরা এই নেমাটোড কর্তৃক রোগ যে নির্ণয় সেটি কিন্তু অষ্টম অর্থাৎ প্যাথোজেন কর্তৃক যে রোগগুলো হয়, আমরা যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ভিরয়েড, আরএলও, এইগুলো ছাড়াও আমাদের দ্বিতীয় সেকশনে হচ্ছে যে রোগ যে সৃষ্টি হয় তার অসংক্রামক রোগ নির্ণয়, ডিটারমাইন নন ইনফেকশিয়াস ডিজিজ, যা পরিবেশীয় ফ্যাক্টর দ্বারা সৃষ্ট। যদি রোগাক্রান্ত পশুক উদ্ভিদে কোনো প্যাথোজেন না পাওয়া যায় অথবা রোগাক্রান্ত পশুক উদ্ভিদ থেকে কোনো প্যাথোজেনকে পুষ্টি মাধ্যমে আবাদ করা না যায় অথবা রোগাক্রান্ত উদ্ভিদ থেকে অন্য কোনো উদ্ভিদে স্থানান্তর করা না যায়, তাহলে মনে করতে হবে রোগটি অজীবীয় বা প্রতিকূল পরিবেশগত কারণে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের কারণে সৃষ্টি হয়েছে। প্যাথোজেনের আক্রমণ ব্যতীত প্রতিকূল পরিবেশগত কারণে রোগ সৃষ্টি হলে এই সমস্ত রোগকে অসংক্রামক রোগ বলা হয়। মাটিতে বা বায়ুতে অতিরিক্ত বিষাক্ত গ্যাসের উপস্থিতি, মাটিতে অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি উপাদানের ঘাটতি, প্রতিকূল আবহাওয়া ইত্যাদি কারণে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি হতে পারে। কৃষিক্ষেত্রে অনিয়ন্ত্রিত ও মাত্রাতিরিক্ত ছত্রাকবারক, কীটনাশক, আগাছানাশক ইত্যাদি ব্যবহারের কারণেও উদ্ভিদে রোগ সৃষ্টি হতে পারে।
নিম্ন তাপমাত্রা, লবণাক্ততা, খরা, অম্লত্ব, খারত্ব ইত্যাদি কারণেও উদ্ভিদের রোগ সৃষ্টি হতে পারে। অর্থাৎ অজীবীয় যে কারণগুলো আছে এই কারণগুলো হচ্ছে এগুলো। অজ্ঞাত উদ্ভিদ রোগ নির্ণয় এই পদ্ধতি আমাদের একটু জানতে হবে। প্যাথোজেনটি সংশ্লিষ্ট রোগের কারণ বলে মনে হয়, কিন্তু এই সম্বন্ধে পূর্বের কোনো রিপোর্ট নেই। সেক্ষেত্রে বিজ্ঞানী কক্স এর সে কার্য অনুসরণ করে নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ যে ডিজিজটা প্যাথোজেন কর্তৃক নয়, তারপরে কিন্তু কক্স পস্টুলেশন ইউজ করে আমরা রোগ নির্ণয় করতে পারি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে দেখো ইউজেস অফ পেস্টিসাইডস। আমরা চাষের ক্ষেত্রে যে পেস্টিসাইড ইউজ করি, অর্থাৎ যে কেমিক্যালস গুলো ইউজ করি, সেগুলো কিন্তু মাত্রাতিরিক্ত হলে আমাদের উদ্ভিদের কিন্তু ক্ষতি হতে পারে বা রোগ সৃষ্টি হতে পারে। কক্সের স্বীকার্য কক্স পস্টুলেশন। জার্মান বিজ্ঞানী রবার্ট কক্স 1884 কোনো অজ্ঞাত রোগের প্যাথোজেন নির্ণয়ের জন্য 4টি মূলনীতি অনুসরণ করে রোগের প্যাথোজেন সম্বন্ধে এবং প্যাথোজেনটি যে রোগের কারণ সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এখানে যে হবে 1876 খ্রিস্টাব্দে রবার্ট কক্স অ্যানথ্রাক্স রোগের জীবাণু ও কারণ আবিষ্কার করেন এবং রোগতত্ত্ব উল্লেখ করেন, যা কক্সের পস্টুলেশন হিসেবে পরিচিত। কক্স পস্টুলেশনগুলো নিম্নরূপ। 1 নম্বর, নির্দিষ্ট রোগ সৃষ্টিকারী অণুজীবগুলো কোনো রোগাক্রান্ত জীবদেহে দেখা যায়। A specific organism can always be found in association with a given disease. 2 নম্বর হচ্ছে গবেষণাগারে বিশুদ্ধ কালচারের মাধ্যমে এদের সংখ্যা বাড়ানো এবং পৃথক করা যায়। The organism can be isolated and grown pure culture in the laboratory. এই স্লাইডটি খেয়াল করো। কক্স পস্টুলেশনের জন্য যে আমরা ইউজ করি, microorganisms are isolated from a dead animal, then এটা আমরা মাইক্রোস্কোপ পর্যবেক্ষণ করি, অর্থাৎ the microorganisms are identified, then the microorganisms are grown in pure culture. এটি পিওর কালচারে জন্মানো হয় এবং আমরা স্পেসিফিক যে অর্গানিজম সেটাকে কিন্তু চিহ্নিত করতে পারি। কক্স পস্টুলেশনের যে স্টেপ গুলো আছে দেখো, যে উদ্ভিদের ক্ষেত্রে, ওটা তো অ্যানিমেলের ক্ষেত্রে তোমরা দেখলা, এটি ছিল প্রাণী থেকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। দেন প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখো এই স্লাইডটি, যে লিভ স্পট অফ রাইস লিভ, অর্থাৎ আমরা ধান গাছের লিভ থেকে এটি কালেক্ট করলাম এবং এই কালেক্ট করার পরে আমরা কালচার মিডিয়ামে ইনোকুলেশন সিস্টেম অফ সিস্টেমেটিক টিস্যু, অর্থাৎ এই টিস্যুগুলো আমরা ইনোকুলেশন করলাম, অর্থাৎ প্যাথোজেন সহ ইনোকুলেট করলাম। দেন এটা আইসোলেটেড করলাম, যে প্যাথোজেনটির মাইসিলিয়ামটা কিন্তু আইসোলেটেড কার্ভোরিয়া ল্যানুটা, অর্থাৎ এই প্যাথোজেনটির সায়েন্টিফিক নেম। দেন এটি আবার ইনোকুলাম গিভেন অন ফিল্ড এক্সপেরিমেন্ট, অর্থাৎ এই প্যাথোজেনটি আমরা ফিল্ডে আবার ইনোকুলেট করলাম, অর্থাৎ এটিকে আমরা প্যাথোজেনটি প্রয়োগ করলাম এবং যদি এই উদ্ভিদটা রোগাক্রান্ত হয় তাহলে আমরা ধরে নিব এটা প্যাথোজেন কর্তৃক। 3 নম্বর হচ্ছে বিশুদ্ধ আবাদ মাধ্যমে উৎপাদিত অণুজীবগুলো কোনো উদ্ভিদ দেহে প্রবিষ্ট করলে একই ধরনের রোগ সৃষ্টি করে, যেটি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে দেখলাম। The pure culture will produce disease when inoculated into susceptible plant, অর্থাৎ আমরা পিওর কালচারটা এটা প্রডিউস করে ডিজিজের when inoculated into susceptible plant, অর্থাৎ সংবেদনশীল যে উদ্ভিদগুলি রোগ সৃষ্টি হয় সেই প্ল্যান্টে যদি আমরা ইনোকুলেট করি তাহলে এই প্ল্যান্টটি রোগাক্রান্ত হবে। অর্থাৎ এই সাসেপ্টিবল প্ল্যান্ট, অর্থাৎ আমরা বলে থাকি যে উদ্ভিদ রোগ সংবেদনশীল উদ্ভিদ, অর্থাৎ সংবেদনশীল হবে, সাসেপ্টিবল, দ্যাট মিনস এইটি রোগাক্রান্ত হতে পারে। দেন সর্বশেষ হচ্ছে পরীক্ষালব্ধ উদ্ভিদ দেহ থেকে অণুজীবগুলো পুনরায় সংগ্রহ করা হয়। It is possible to recover the organism in pure culture from experimentally infected plant, অর্থাৎ সেই প্যাথোজেনটি আবার যে উদ্ভিদ দিয়ে আমরা প্রয়োগ করেছিলাম, ইনোকুলেট করেছিলাম, সেই উদ্ভিদ থেকে আবার এটি কালেক্ট করা সম্ভব হতে পারে এবং রিকভার করা যেতে পারে। এটা এই হচ্ছে কক্স পস্টুলেশনের 4টি স্বীকার্য।
কক্সের শিকার্য বা মূলনীতি অনুসরণ করে ছত্রাক, ব্যাকটেরিয়া, নেমাটোড ও কিছু ভাইরাস ঘটিত রোগ নির্ণয়ের ক্ষেত্রে সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে। তবে বাধ্যতামূলক পরজীবীকে অব্লিগেট যে প্যারাসাইট বিশুদ্ধ আবাদ মাধ্যমে জন্মানো সম্ভব হয় না বলে এটি কক্স এর যে পস্তুলেশন সেই ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োগ করা যায় না। অর্থাৎ অব্লিগেটিভ প্যারাসাইটের ক্ষেত্রে কক্স পস্তুলেশন অ্যাপ্লিকেবল নয়। থ্যাংকস টু অল ফর ইউর প্যাশন শেয়ারিং। তোমাদের ধন্যবাদ। এখানে বিজ্ঞানী কক্সের একটা কিন্তু চিত্র বা একটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, ভাস্কর্য এখানে কক্সের। তিনি প্যাথোজেন নির্ণয়, অর্থাৎ রোগ যে হয় উদ্ভিদে, এই রোগগুলো প্যাথোজেন দ্বারা হয়, এই প্যাথোজেনগুলো আইসোলেটেড করা, ইনোকুলেট করা এবং এটিকে পিওর কালচারে আবার বৃদ্ধি করা, এই প্রক্রিয়াগুলো কিন্তু তিনি আবিষ্কার করেছেন। এবং কক্সের 4টি মূলনীতি কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য, এটি পরীক্ষায় থাকতে পারে। আশা করি তোমাদের প্যাথোজেন বা উদ্ভিদ রোগ যে হয়, প্ল্যান্ট প্যাথোজেন বা অ্যানিমাল প্যাথোজেন বলি, রোগ নির্ণয়ের যে পদ্ধতিগুলো আমরা জানলাম, তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে, এগুলো দেখতে থাকবে। বইতে তোমাদের টেক্সট বুকে কিন্তু আলোচনা করা আছে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে এবং আশা করি তোমাদেরকে আমি সক্ষম হয়েছি এই বিষয়টা বুঝাতে। আর প্রতিনিয়ত তোমরা পড়াশোনা করতে থাকো, সচেতন থাকো যে কোভিড-19 এর দ্বিতীয় ওয়েভ আমাদের দেশে কিন্তু ব্যাপকভাবে বিস্তার লাভ করছে এবং এর ফলে অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে। তো সচেতন থাকো, সরকারের স্বাস্থ্যবিধি মেনে তোমাদের চলতে হবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধৌত করে তোমাদের পরিবারকে সুস্থ রাখো এবং নিজে সুস্থ থাকো। এই কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।